আচ্ছা, যারা আওয়ামী লীগ করেন তারা তো আজকে জানেন যে এই ১৭ই নভেম্বর কি দিন? এই দিনটা আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ করেন তাদের কাছে খুবই একটা স্মরণীয় দিন। কারণ আজকের এই দিনেই শেখ হাসিনা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ওয়াজেদ মিয়ার সঙ্গে। অর্থাৎ এই ১৭ই নভেম্বর শেখ হাসিনার বিবাহ বার্ষিকী ছিল। আর আজকের এই দিনেই শেখ হাসিনার ফাঁসির রায় আসলো। আর এখান থেকেই বোঝা যায় যে পাপ বাপকেও ছাড়ে না ভাই। যদি কেউ অন্যায় করে, যদি কেউ অপকর্ম করে তার রেজাল্ট আজ হোক, কাল হোক, পরশু হবেই হবে। আজকে সেটাই প্রমাণ হলো। তো আমার প্রশ্ন, যারা আওয়ামী লীগ করেন, যারা শেখ হাসিনার অনুসারী, আপনার নেতার আজকে ফাঁসির রায় হলো। আপনারা কতটুকু প্রতিবাদ করলেন সারা বাংলাদেশে? বাংলাদেশে কতটুকু এই শেখ হাসিনার পক্ষে হয়ে আন্দোলন করলেন, কারফিউ জারি করলেন, কি করলেন? তো সারা বাংলাদেশ এনালাইসিস করে দেখা গেছে যে কিছুই করতে পারে নাই। বরঞ্চ ছাত্ররা ৩২ নম্বর ভাঙার জন্য বিভিন্ন বুলডোজার নিয়ে গিয়েছিল, প্রশাসন সেটা রুখে দিয়েছে। তো আমি মনে করি যারা আওয়ামী লীগ করেন তারা কিছুই করতে পারে নাই। কারণ এই কথাটা কেন বলছি জানেন? যেদিন আল্লামা সাঈদীর ফাঁসির রায় হয়েছিল সেই দিনই কিন্তু আল্লামা সাঈদীর পক্ষে প্রায় ১৭০ জন শহীদ বরণ করেছিল। তো আপনার নেতা, আপনারা তো রাজপথের বলে সৈনিক, আপনাদের নেতার অর্থাৎ সর্বোচ্চ নেতার ফাঁসির রায় হলো, আপনারা কি করলেন? কয়জন জীবন দিয়েছেন আপনার নেত্রীর জন্য? আসসালামু আলাইকুম। আজকে ১৭ই নভেম্বর মানবতা বিরোধী স্বৈরাচারী শেখ হাসিনার ফাঁসির রায় হলো। অর্থাৎ ২ টা মামলার রায় দিল। একটায় আমৃত্যু কারাদণ্ড আর একটায় ফাঁসির রায়। আর তার সফরসঙ্গী অর্থাৎ তার বডিগার্ড স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের ফাঁসির রায় হয়েছে। আর আরেকজন আইজিপি চৌধুরী আবদুল্লাহর ৫ বছরের জেল হয়েছে। আসলে চৌধুরী আবদুল্লাহর ৫ বছরের জেল হওয়ার কারণ হচ্ছে তিনি রাজসাক্ষী হয়েছেন। তিনি যতটুকু ইনফরমেশন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দিয়েছে, এই দেয়ার কারণে তার রায় অনেক স্থগিত করে এই ৫ বছর করা হয়েছে। আর এখান থেকে বোঝা যায় যে যদি কেউ অন্যায় করে, যদি কেউ পাপ করে, যদি কেউ খারাপ কাজ করে সেটার বিচার আজ, কাল, পরশু একদিন না একদিন হবে। সেটাই হলো। তবে মজার ব্যাপার হলো কি জানেন? আজকে কিন্তু শেখ হাসিনার বিবাহ বার্ষিকীর দিন। আজকের এই দিনে অর্থাৎ ১৭ই নভেম্বর শেখ হাসিনা এবং ওয়াজেদ মিয়ার বিয়ে হয়েছিল। অর্থাৎ যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো তখন এই দিনটা খুব অনাড়ম্বরভাবে পালন করত। কিন্তু দুঃখের বিষয় দেখেন, এই যেদিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে সেই দিনে তার ফাঁসির রায় আসলো। আর এখান থেকেই একটা নতুন একটা ইতিহাস সৃষ্টি হলো যে যেদিনে বিয়ে বসেছে সেই দিনে ফাঁসির রায় আসলো। এখন কার্যকর হবে কিনা সেটা আমার কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে অন্যায় করেছে, অন্যায়ের বিচার হয়েছে। তো আমার প্রশ্ন, যারা আওয়ামী লীগ করেন, যারা আওয়ামী লীগের আম জন্য জীবন প্রণ দিতে চান, তারা আজকে কোথায় গেলেন? যে আপনাদের সর্বোচ্চ নেতা, যে আওয়ামী লীগের সভানেত্রী, তার ফাঁসির রায় হলো, আপনারা কতটুকু প্রতিবাদ করলেন? শুনলাম বিভিন্ন জায়গায় মিছিল করলেই নাকি ৫,০০০ করে টাকা দিয়েছেন। সেই ৫,০০০ টাকায় হলো না কিছু? একটি কথা বলি ভাই, টাকা দিয়ে কখনো জনসমর্থন কেনা যায় না। টাকা দিয়ে কখনো সবকিছু হয় না রে ভাই। ভাবছিলেন যে টাকা দিয়েই মনে হয় সবকিছু হয়ে যাবে। কিন্তু টাকা দিয়ে সবকিছু হয় না। আপনারা বাংলাদেশকে ১৭ বছর রাজত্বই করেছেন। কিন্তু জনগণের মন জয় করতে পারেন নাই। জনগণ কি চায়, জনগণ কিভাবে আপনাদের বরণ করে নেবে সেটা করতে পারেন নাই। ভাবছিলেন যে বড় মেগা প্রকল্প, বড় অট্টালিকা, বড় রোডঘাট উন্নয়ন করলেই মনে হয় বাংলাদেশের মানুষ আমাদেরকে একেবারে সিংহাসনে বসায় রাখবে। এটা সম্পূর্ণ ভুল। আপনারা কি করেছেন? বাংলাদেশে অনেক বড় মেগা প্রকল্পের কাজ করেছেন। ৳১০ র জিনিস ৳২০ দিয়ে করেছেন। ৳১০ দিয়ে কাজ করেছেন, ৳১০ পকেটে নিয়ে আজকে পাগার পার হয়েছেন। কিন্তু ভাই, যে মেইন সম্পদ যেটা, যদি ওইটা আজকে আঁকড়ে ধরতে পারতেন, আজকে আপনাদের কেউ পতন ঘটাতে পারত না। সেটা হচ্ছে জনগণের ভালোবাসা। যদি জনগণের ভালোবাসা অর্জন করতে পারতেন, আজকে এই দিন আসতো না। অর্থাৎ এই ১৭ই নভেম্বর যেদিন আপনাদের নেত্রীর বিবাহ বার্ষিকীর দিন, সেই দিনই তার ফাঁসির রায় আসলো। তো ভাই, একটি কথা বলি, যারা রাজনীতি করেন, যারা রাজনীতি করছেন, তাদের এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমরা যখন ক্ষমতায় যাই, ক্ষমতায় অধিষ্ঠিত হই, তখন ক্ষমতার অপব্যবহার করব না। ক্ষমতার অপব্যবহার করলে সেটার রেজাল্ট আজ, কাল, পরশু একদিন না একদিন হবেই। সেটাই হলো। দেখেন এই শেখ হাসিনা কতগুলো অন্যায় করেছে। ক্ষমতায় আসার সাথেই ৫৭ জন চৌকো সেনা কর্মকর্তাকে খুন করলো ভারতের ইন্ধনে। একটা মেজর তৈরি করতে শোনা গেছে যে
বাংলাদেশ সরকারের মিনিমাম কয়েক কোটি টাকা খরচ হয়। আর সেই সোনার মতো সৈনিক যারা বাংলাদেশকে লিড দেবে, বাংলাদেশকে রক্ষা করবে, তাদের পাখির মতো গুলি করে খুন করলে শুধুমাত্র ভারতের কারণে। তারপর হেফাজতে ইসলাম কি করলো দেখেন, একেবারে এতিম যারা ৩ বেলা খেতে পারে না, কওমি শাখায় পড়ায় যেসব ছাত্ররা পড়ে আমি জানি, তারা খুবই কষ্ট করে পড়াশোনা করে। আর সেই এতিম ছেলেপেলেদের পাখির মতো গুলি করে রাতের আধারে গুলি করে মারলেন। কতজন মারেছেন এখন পর্যন্ত তার হদিস নাই। কারণ অ্যাকচুয়ালি তথ্য কওমি শাখা অর্থাৎ হেফাজতে ইসলামও দিতে পারছে না। কারণ অনেক লোক হয়েছিল ভাই। কারণ ওইদিকে সেই শনি আখড়া, এদিকে জোরাইন, এদিকে আপনার কি বলে সদরঘাট, এদিকে শাহবাগ, তারপর এদিকে বাংলা মোটর, পুরান মানে পল্টন পর্যন্ত লোক। কোথাও তিল ধরানোর কোন জায়গা ছিল না। আর সেই লোকগুলো রাত ২:৩০ অর্থাৎ ৩টা থেকে ফজরের আজানের আগ মুহূর্ত পর্যন্ত অর্থাৎ ২ ঘন্টার মধ্যে ক্লিয়ার হয়ে গেল। কোথায় গেল সেগুলা? কি আপনি এই যে অনুবীক্ষণ যন্ত্র বলেন নাকি এরোপ্লেন বলেন না কি দিয়ে তো মানুষ সরালেন আপনি? এটা তো মানুষ বোঝে রে ভাই। তারা এমন ভাবে অ্যাটাক করছে সেটা কল্পনার বাইরে। আমার জানা মতে যে কত হাজার মানুষ মারা গেছে একমাত্র আল্লাহ তাআলাই জানে। আল্লাহ তাআলা সেটারও বিচার করলো। তো এই একটা অন্যায়। তারপরে জামাত ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসি দিলেন একেবারে ভুয়া ভাবে। তারপর দেখেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে, সুস্থ মানুষ, কারাগার থেকে হাসি মুখে হসপিটালে গেল। হসপিটালে যাওয়ার পরে অটোমেটিক্যালি ৫-৬ ঘন্টার মধ্যে তার মৃত্যুর খবর চলে আসলো রে ভাই। আর যেদিন তার জানাজা হবে ঢাকায় তার জানাজা করতে দেন নাই। তারপরে যেদিন জানাজা হবে সেদিন ১৫ই আগস্ট ছিল, সেদিন আমি নিজে দেখেছি জানাজায় মানুষ দাঁড়াইছে। আর সেদিন শেখ মুজিবরের ওইসব কুত্তা লিগরা সাউন্ড বক্স বাজিয়ে বড় জোরে জোরে গান শুনতেছে। আমি নিজে দেখেছি ভাই। এটার বিচার আল্লাহ তাআলা করেছে। ১ বছরের মধ্যে হাসিনার পতন ঘটছে। এটাই হচ্ছে ভাই, পাপ করলে বাপও ছাড়ে না ভাই। আমার কথাগুলো আপনাদের খারাপ লাগতে পারে। আপনারা ভাবতে পারেন আমি মনে হয় জামাত করি কিংবা বিএনপি করি। না ভাই, আমি কোনো দল করি না। যেটা বাস্তব, যা দেখেছি সেটা বললাম আমি। তো ভাই, যারা রাজনীতি করেন এখান থেকে শিক্ষা নেন যে ক্ষমতায় গেলে ক্ষমতার অপব্যবহার করব না। ক্ষমতার অপব্যবহার করলে আজকে যেমন শেখ হাসিনার বিচার হয়েছে, কালকে আপনারও হবে, আমারও হবে। আমি যদি ক্ষমতার অপব্যবহার করি, আমার শেয়ারের যতটুকু মূল্যায়ন সেইটুকু যদি আমি পালন করতে পারি, তাহলে মানুষ আমাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে। আর যদি আমি চেয়ারে বসে ক্ষমতার অপব্যবহার করি, তাহলে জুতার মালা আমার মালায় পড়বে। তো ভাই, আজকে দেখেন শেখ হাসিনার জন্য তার কর্মী বলেন, সমর্থক বলেন, একটা লোকও রাস্তায় নামে নাই। কিন্তু অনলাইনে ডিক্লিয়ার হয়েছে যে শাটডাউন দেওয়া হয়েছে বাংলাদেশে। শাটডাউন কেউ মানে নাই। দেখেন ৩২ নম্বর আবার ভাঙতে গিয়েছিল, প্রশাসন যদি না রুখতো ৩২ নম্বর মনে আছে গুড়ায় একেবারে ধ্বংস করে দিত, চিহ্ন পর্যন্ত রাখে নাই। তো এখানে একটি কথা বলি ভাই, আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনা খালেদা জিয়ার বাড়ি থেকে উচ্ছেদ করেছিল, তার বাড়ি ভেঙে তছনছ করে দিয়েছে। আল্লাহ তাআলা দেখেন মাত্র কয়েক বছরের মধ্যেই আল্লাহ তাআলা তার বাবার স্মৃতি বিজড়িত বাড়ি একেবারে ধ্বংস করে দিয়েছে। শেখ মুজিবের যদি স্মৃতি এক টুঙ্গিপাড়া ছাড়া বাংলাদেশের কোথাও আর নাই। এটাই হচ্ছে রেজাল্ট। আপনি যা করবেন সেটা আজ হোক কাল হোক পরশু ফিরে আসবেই আসবে। আর এখান থেকে যদি আপনি শিক্ষা না নিতে পারেন তাহলে জীবনও হবে না। আজকে এই ১৭ তারিখে একটা নতুন ইতিহাস সৃষ্টি হলো যে অন্যায় করলে, পাপ করলে, ক্ষমতার অপব্যবহার করলে তার রেজাল্ট হবেই। তো যারা রাজনীতি করেন সবাইকে রিকোয়েস্ট করব, ক্ষমতার অপব্যবহার করেন না। ক্ষমতার অপব্যবহার করলে আজ হোক কাল হোক আপনার বিচার হবেই। আল্লাহ তাআলা বলেছেন যে যেটা অন্যায় করবে তার রেজাল্ট তার ইহকালেই আমি দেব। তো এখান থেকে আপনাদের শিক্ষা নিতে হবে যারা রাজনীতি করেন। তো অনেক কথা বললাম, যদি আমার কথাতে আপনারা কষ্ট পেয়ে থাকেন ক্ষমা চাই। আমি কিন্তু আপনাদের কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলি নাই। আমি কথাগুলো বলেছি আপনাদের এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য। আপনারা যদি এখান থেকে শিক্ষা নিতে পারেন তাহলে আপনাদেরই ভালো হবে। কারণ আমরা তো ভাই রাজনীতি করি না। আপনি ভালো কাজ করবেন আপনাকে আমরা ভোট দিব, আপনি মন্দ কাজ করবেন আপনাকে আমরা ভোট দিব না। ক্লিয়ার কাট কথা। তো আপনাদের হাত ধরে রিকোয়েস্ট করতেছি, ক্ষমতার অপব্যবহার করেন না। বাংলাদেশের সামনের নির্বাচনে কে আসবে আমি নিজেও জানি না। যদি বিএনপি আসেন তারাও ক্ষমতার অপব্যবহার করবেন না, যদি জামাত আসেন তারাও ক্ষমতার অপব্যবহার করবেন না। ক্ষমতা ততটুকুই পালন করবেন, মানুষ আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে। আর যদি ক্ষমতার অপব্যবহার করেন তাহলে শেখ হাসিনার মতো আপনার পরিণতি হবে। তো অনেক কথা বললাম, কিছু মনে করেন না। আসসালামু আলাইকুম।
হুম, হুম।